পহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি সম্পর্কে ছেদ টেনেছিল ভারত। এবার বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করল কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। সেই বিজ্ঞপ্তি অনুসারে রেডিমেড পোশাক, বেশ কিছু খাদ্য সামগ্রী আমদানি করা যাবে না বাংলাদেশ থেকে। বেশ কিছু বন্দরে এইসব সামগ্রী আমদানির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এক্ষেত্রে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে সেই সব সামগ্রী গেলে তার উপর কোনো বন্দর নিষেধাজ্ঞা নেই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের রেডিমেড পোশাক, ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয়, ব্যাগড খাদ্য সামগ্রী, স্ন্যাক্স, চিপস এবং মিষ্টি, তোলা, প্লাস্টিক এবং পিভিসি তৈরি পণ্য আমদানি করা হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানিয়েছে নয়াদিল্লি। নিষেধাজ্ঞা অনুযায়ী আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না আর বাংলাদেশি পণ্য। এসব বন্দর দিয়ে আগে তার 93% রপ্তানি পাঠাতো বাংলাদেশ। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস অর্থাৎ ল্যান্ড কাস্টম স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত বন্দরে এই সমস্ত পণ্যের আমদানিতে কোনো অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একতরফাভাবে ভারতের বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা পায়নি ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পারস্পরিকতার ভিত্তিতে চলতে হবে, না হলে একতরফা ছাড় আর নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে টন প্রতি 1.8 টাকা ফি নিচ্ছে বাংলাদেশ, যেখানে দেশের অভ্যন্তরীণ হার টন প্রতি 0.8 টাকা। এতে ভারতের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের শিল্প খাত। এই ঘটনা চ্যালেঞ্জের মুখে পড়েছে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক, তা বলা যায় নিশ্চিতভাবেই। বাংলাদেশের জন্য এটি একদিকে যেমন বড় আর্থিক ধাক্কা, এই ক্ষেত্রে স্থানীয় উৎপাদকদের জন্য এটি হতে পারে বাজার দখলের সুবর্ণ সুযোগ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 2023 সালে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে $38 বিলিয়ন রেডিমেড গার্মেন্ট রপ্তানি করেছে, যার মধ্যে $700 মিলিয়ন শুধুই ভারতের সঙ্গে। তাই ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশের বড়সড় ক্ষতি অনিবার্য বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং তারা সমুদ্রে পৌঁছাতে বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশই এই অঞ্চলে একমাত্র সাগরমুখী গেটওয়ে। চীন চাইলে তা ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই কি বাংলাদেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ভারত, তা নিয়েই চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।